বাপ ইন্তেকাল করেছে, বোনদেরকে আমরাও দিচ্ছি না। এটা ফরজ হক আদায় করছি না। কোরবানির ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী খুব। আমার সন্দেহ হওয়া উচিত যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে, তা আল্লাহর ফরজ হক ওটাও তো, সেটাও তো আদায় করার আমার সামর্থ্য আছে। মিরাজের হক আদায় করার সামর্থ্য কার নাই বলেন? দুনিয়াতে কেউ আছে সম্ভব? ঋণের ব্যাপারে না হতে পারে যে ঋণ নিয়েছে কিন্তু এখন আপাতত ব্যবস্থা নেই, একটু দেরি হচ্ছে, মাপ চেয়ে নেবে তার কাছে, বা একটু সময় দেন। কিন্তু মিরাজের হক বন্টন করতে বিলম্ব হওয়ার ব্যাপারে ওজোর হওয়া সম্ভব? সম্ভব না। যা বাবা রেখে গেছে তা ওটাই তো ভাগ করবা, ওটা তো আছে। আচ্ছা, ব্যাংক থেকে উঠাতে হবে, তো উঠাতে কয়দিন লাগবে? উঠাও, কোনো ওজন নাই। উত্তরাধিকার যেটা মিরাজ, ওই মিরাজ বন্টনে বিলম্ব করার ব্যাপারে যৌক্তিক ওজন আপনি দেখাতে পারবেন, অথচ বছরকে বছর যাচ্ছে মিরাজ বন্টন করা হচ্ছে না। ওটার জন্য প্রস্তুত হয় না। কুরবানির মধ্যে দেখি একবারে সবার আগে। কথা শেষ হয় নাই, আরো আছে কথা। জাকাত ফরজ কিনা? জাকাত ফরজ। যার সামর্থ্য আছে, নেশাব পরিমাণ অর্থ যার কাছে আছে, বছর অতিক্রম হয়েছে, প্রত্যেক নেশাবের মানে প্রত্যেক অর্থের উপরে আলাদা আলাদা বছর অতিক্রান্ত হতে হয় না, অতিক্রম করতে হয় না। একবার আপনার কাছে জাকাত পরিমাণ অর্থ এসেছে, বস প্রথম যখন আপনার কাছে হলো, এটাই আপনার অর্থ বছর, জাকাতের অর্থ বছর পুরো হলো, জাকাত বর্ষ পুরো হলো। এরপরে প্রতি বছরেই আপনার কাছে যা থাকবে, চাই কোনোটা 1 মাস আগে এসেছে, কোনোটা 2 মাস আগে এসেছে, কোনোটা 3 মাস আগে এসেছে, ওই সব বছর পুরো হয়ে গেছে। এগুলো একবার বছর পুরো হলে মাঝে যা যুক্ত হতে থাকবে সবগুলো বছর পুরা। জাকাত যোগ্য যা যুক্ত হচ্ছে সবগুলো বছর হয়ে যাবে। তা আপনি জাকাত দিবেন প্রতি বছর, সামান্য জাকাত কত ভাগ? 2.5 ভাগ, শতকরা 2.5% মাত্র। তখন যার অনেক টাকা, তার জাকাতের সঙ্গে একটু বেশি আসছে, তখন মাথায় হাত ধরে এত টাকা দিয়ে দিব। কিন্তু এত টাকা আসলে কত টাকার মধ্যে কত টাকা? যত কোটি জাকাত আসছে আপনার পুরো সম্পদের মধ্যে ওটা কত? ওই 2.5 ভাগ। জাকাত আদায় করছে না, বছরকে বছর পার হয়ে যাচ্ছে, জাকাত আদায় করা হচ্ছে না। হয়তো নামে মাত্র আদায় করা হয়, যথাযথ হিসাব করা হয় না, আর না বিলকুল আদায় করছে না, বছরকে বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু কোরবানি মিস হয় না। জাকাতও তো আল্লাহর হক। কোরবানি যেমন আল্লাহর হক, জাকাত আল্লাহর হক কিনা? কোনটা বড়? জাকাত বড়। জাকাত বড়। কোরবানি তো ফরজ না, কোরবানি করা তো ফরজ না, কিন্তু জাকাত করা, আদায় করা কি ফরজ। কোরবানি তো ওয়াজিব। এমনকি অনেক ইমাম সুন্নত বলেছেন, সুন্নতে মুআক্কাদা। এই যে কোরবানির ব্যাপারে আমি আগ্রহী, কিন্তু জাকাত আদায়ের ক্ষেত্রে আগ্রহী না, এর মানে এটা সমাজ দেখে, ওটা সমাজ দেখে না, এমন কিনা? যদি এমন হয়ে থাকে তাহলে আমাকে নিজের নিয়তের খোঁজ লাগানো দরকার কিনা, নিয়ত যাচাই করা দরকার। সেজন্য বলছিলাম যে কোরবানির ব্যাপারে নিজের নিয়ত এবং ইখলাস কতটুকু আছে ওটা খুব ভালোভাবে আমরা যাচাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আর একটা কথা বলে শেষ, সেটা হলো কোরবানি তো করব, কোরবানি তো করব। কোরবানির মাসলা মাসাইল আমরা অনেক কিছু জানি, আর ওলামায়ে কেরামের কাছ থেকে শিখে নেব, এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে শিখে নেব। কিন্তু যে কথাটা আমি আগে আগে স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। কি পরিষ্কার পরিচ্ছন্নতা? 1 সপ্তাহ আগে আমি কোরবানির পশু ক্রয় করে সংগ্রহ করে নিয়ে আসলাম, কেউ 5 দিন আগে, কেউ 10 দিন আগে, 20 দিন আগে, কেউ আরো আগে আনে। এখন কোরবানি পর্যন্ত এই 2-4 দিন, 1 সপ্তাহ, পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব কিনা? কোরবানির পশুটাকে যেরকম যত্ন নেওয়া,
পশুর যত্ন নেওয়া, পশুকে পরিষ্কার রাখা, তাকে যত্নের সাথে পরিষ্কার জায়গায় রাখা, আর আবর্জনার কারণে চারদিক যাতে অপরিষ্কার না হয়ে থাকে সেজন্য পুরো খেয়াল রাখা। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কি দায়িত্ব। কোরবানির পশু যত্নের অংশ, এটা মনে রাখবেন। তার পানাহারের যেরকম আপনি ব্যবস্থা করেন, এজন্য তার জায়গা এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও দায়িত্ব। আর কোরবানির দিন, ওই দিন তো আরো বেশি বড় দায়িত্ব। রক্ত যদি পড়ে থাকে, যথাযথ ভালোভাবে পরিষ্কার করা হলো না রক্ত, তো একটু এদিকে লেগে আছে, মোটামুটি পানি ঢেলে দিয়েছে, কিন্তু এখানে কিছু লেগে আছে, ওখানে কিছু লেগে আছে, দেখতেও অসুন্দর, আর দুর্গন্ধ হবে কি হবে না? হবে, কঠিন দুর্গন্ধ। আর এই কি বলে ওটা, ভুঁড়ি ফেলে রাখলাম কোথাও, গোবর ফেলে রাখলাম, বইটা খুলে হয়তো নিয়ে গেছে, কিন্তু ময়লাগুলো ফেলে রাখা হয়েছে, এগুলো অন্যায়। আমার কারণে কোনো রাস্তায় যদি মানুষ দুর্গন্ধ পেল, হাঁটার সময় রাস্তায় মানুষ গোবর পাড়াইতে হলো, কারো জুতা লাগলো, কারো পায়ে লাগলো, গ্যারেজটা ব্যবহার করা হয়েছে, কিন্তু গ্যারেজটাকে একবার পুরো পরিষ্কার করে দুর্গন্ধ মুক্ত করে রাখলাম না, রাস্তা ব্যবহার করা হলো, রাস্তাটাকে ঠিক করলাম না, উঠান উদ্যান ওটা ব্যবহার করা হয়েছে, কিন্তু ওটাকে পুরো পাকসাপ করে পরিষ্কার করে রাখলাম না, এবং ময়লাগুলো যথাযোগ্য স্থানে, নির্ধারিত স্থানে পৌঁছালাম না, রাখলাম না, এগুলো সব অন্যায়। সব কি অন্যায়, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো যদি ঠিক মতো করি, তাহলে কোরবানির হক ঠিক মতো আদায় হবে। আর এগুলোর ব্যাপারে যদি অবহেলা করি, তো যত দামি কোরবানি আমি আদায় করি, আমার এটার মধ্যে ত্রুটি থেকেই যাবে, আর অন্য মানুষ যে কষ্ট পাবে, আমি নিজেই তো কষ্ট পাবো, আমি নিজে তো ওই জায়গা দিয়ে হাঁটতে আমার সমস্যা হবে। এই যে কষ্ট পাচ্ছি, নিজে কষ্ট পাচ্ছি, আরেকজনকে কষ্ট দিচ্ছি, এটা গুনাহ কিনা? গুনাহ, এটা পাপ। তো করলাম একটা নেক আমল আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ওই আমলের আগ পরে যা করা উচিত ছিল তা না করার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, চারপাশের লোকেরা কষ্ট পাচ্ছে, পথচারীরা কষ্ট পাচ্ছে। এইভাবে যে আমি আল্লাহকে নারাজ করলাম, তো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে আমল করলাম, সে আমলে কতটুকু পেলাম, আর এই গুনাহ করে কতটুকু হারালাম, ওটা যোগ বিয়োগ করা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।